এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া, এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। মুজাহাদার মনে থাকবে, নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করে। এখন দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়? যিনি আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আযান দেন, নামাজে মানুষকে ডাকেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি মসজিদে নামাজ পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনান, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি আবার দায়রা খানকার মধ্যে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। প্রত্যেকেই দ্বীনকে কি করেন? আজান দেওয়া কি দ্বীনকে সাহায্য করেন। যিনি আজান দেন, তিনিও একামতে দ্বীনের কাজে আছেন। যিনি হাদিস পড়ান, একামতে দ্বীনের কাজ করছেন। হক্কানি পীর ও মুর্শিদ, তিনিও দ্বীনের প্রতিষ্ঠার কাজে আছেন। চূড়ান্ত পর্যায়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করতে করতে যিনি জানমাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা মুজাহাদা। এটা কি? যিনি আজান দেন, এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে উজু করে যে আজান দেয়, তার কি কষ্ট হয় না? সবাই কি টাকার জন্য আজান দেয়? হ্যাঁ, অনেকে টাকার জন্য আজান দেয়। যারা টাকার জন্য আজান দেয়, ওরা আবার আজানের আগে উজুও করে না। আগে আজান দেয়, পরে উজু করে। আছে না? অজু ছাড়া আজান জায়েজ আছে, মাকরু হবে। কি হবে? আর মুহাক্কিকগণ বলেন, যেই এলাকায় লাগাতার 40 দিন অজু ছাড়া আজান হবে, ওই এলাকায় বালা মুসিবত আসবে। আল্লাহর হস্তে মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করেন না। হাদিস সাক্ষ্য দেয়, ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে 7 বছর আজান দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবে। আজকে আমরা বড় আলেম হইলে আজান দিতে লজ্জা পাই না, দরকার হলে খতিব সাহেবকে আজান দিতে হবে, ঠিক না? আমার দেশে আজান দিতে দায়িত্ব নেয় বুড়ারা, ডেট ফেল, একটাও দাঁত নাই, আজান দিলে সব বাতাস বের হয়ে যায়। আপনারা মুয়াজ্জিন রাখবেন শক্তপোক্ত। ভালো মুয়াজ্জিন পাবেন কোত্থেকে? ইমাম সাহেবদের মাসে 4,500 টাকা, মুয়াজ্জিনরা 2,500। বাজারে দারোয়ানের বেতন 10,000। ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করতে শিখেন নাই, তো মুয়াজ্জিনের বেতন বাঁচাইতে করে কি? বুড়া একটা, জীবনভর বিড়ি খাইছে, দাঁত নাই, এর দিছে আজান দিয়ে। ইমাম রাখবেন যুবক, খতিব রাখবেন মুআম্মার বয়স্ক, আর মুয়াজ্জিন রাখবেন একদম টকবগে নওজোয়ান। যে আজান দেয় সে দ্বীনের কাজ করতেছে, যে হাদিস পড়ায় দ্বীনের সাহায্য করতেছে, যিনি হক্কানি তরিকায় পীরি মুরিদির কাজ করে দ্বীনের কাজ করতেছেন। কথা বলেন। এরপর ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, বাতিল ফেরকাকে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা, এটাও মুজাহাদা। এটাও কি? এই কাজটা যে করবে তারে তো সারা রাত পড়াশোনা করতে হয়। সবচেয়ে খাটনি কি বলেন তো? পড়াশোনা। সুবহান। আপনারা মনে করেন আলেমরা বসে বসে কিতাব পড়ে পরিশ্রম করে? মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম হয়।
তবে একটা বরকত আছে, আমি মুহাদ্দিস মুফাসসির বয়স 80 পার হয়েছে, একটাও টাক মাথা দেখি নাই। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 50 হইতেই মাথায় স্টেডিয়াম। দেখছেন আপনারা? আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 10 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে, বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হইলে এটার আর মানুষ দেখা যায় না, হনুমানের মতো লাগে। ভুরু পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক পরে একদম সাফা চাট, পিতলের ঘুটির মতো চকচক করে রোদে বেরোয়। আরে যুবকরা, সবটুকুন সম্মান ইহকাল পরকালে কোরআনের পথে। আপনারা দেখেন না, করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা যায় 7 জন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র। কয়জন? লোক নাই, ছাত্র নাই। আর বাংলাদেশে কোন আলেম ইন্তেকার করলে মাঠ ঘাট জনসমুদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকরা, এগুলো তাকায় দেখবা, বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে, সুন্নাহর পথে, এর বাইরে কোনো সম্মান মর্যাদা নাই। তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন, তিনিও মুজাহাদা করছেন, কারণ তিনি সারা রাত কিতাব পড়েন। কি পড়েন? এটা খুব খাটনির কাজ। এটা খুব, আপনারা যারা মোতালা করেন, এখন তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে, এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে। আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না। তবে তা এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে, কারণ 3 দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় 7 দিন পরে, ঠিক না? সেটা দেখতে হবে নিউজের জন্য। কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেমটা চলে যাবে। আলেম ভাইদেরকে বলবো অন্তত 4 ঘন্টা যারা ফারেগ হয়ে গেছেন কিতাব মোতালা করবেন। কয় ঘন্টা? এতে আপনার ইলমের ব্যাপক বরকত আল্লাহ তাআলা দান করবে। একজন আলেমের মুজাহাদাই তো ভিন্ন। একজন হক্কানি আলেম ঘুমায় থাকলেও শয়তান তার কাছে যাইতে পারে না। বলা হয়েছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবেদ। একজন জাহেল আবেদের ইবাদতের চেয়ে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের ঘুমের দাম বেশি। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, দামেস্কের জামে মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন, দেখেন দরজায় এক শয়তান দাঁড়ায় আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে, তারে ওয়াসওয়াসা দিব। বলে, তো ঢুকো না কেন? বলে, একজন আলেম ঘুমায় আছে, ভয়তে ঢুকতে পারতেছে। সুবহান। একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায়। কারণ আলেম যখন ঘুমিয়েছে সুন্নত তরিকায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। মুজাহাদার 3য় সংজ্ঞা হচ্ছে ওয়াকামউজ জালিমিন। কাফের মুশরিক বেঈমান যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, দিনকে আঘাত করতে আসে, মুসলমানকে আঘাত করতে আসে, তখন ধৈর্য ধরা যাবে না। ধৈর্যের সাথে কাফের মুশরিক বেঈমান অত্যাচারীর বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। আমরা দেখলাম মুজাহাদার ক্ষেত্রে 3টা পন্থা। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামে চরমপন্থা নাই। এটা একটা ভুল কথা। ইসলামে উগ্রপন্থা নাই, ইসলামে সন্ত্রাস নাই, ইসলামে সহিংসতা নাই,
কিন্তু ক্ষেত্রবিশেষ ইসলাম চরমপন্থাকে অনুমোদন করেছে। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। নাসরুদ্দিন নামাজ পড়াবেন, আজান দিবেন, ওয়াজ করবেন, পীর মুরিদি করবেন, এগুলো দিনের কাজ শিথিল পন্থায়। বাতিলকে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন, এটা মধ্যপন্থা। চূড়ান্ত পর্যায়ে কাফের মুশরিকের বিষ দাঁতকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় পড়বেন, ওইটা হচ্ছে চরমপন্থা। যারাই বলে ইসলামে চরমপন্থা নাই, তারা সুকৌশলে জিহাদ ফি সাবিলিল্লাহকে পাশ কেটে চলে যেতে চায়। চরমপন্থা কোথায় নেই ভাই? আমি একটু উদাহরণ দিই, কথা বল। সব ভালো কাজে চরমপন্থা। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে, দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখ, ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কিভাবে? গেলেন কানের ডাক্তারের কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়, একটু খোসা টোসা লাগবে। গেছেন দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরমপন্থায়। যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখন আমি ভয় পাই। তারপর সারাশি একটা ঢুকায় এক্সট্রিম ওয়েতে দাঁত বের করবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার, আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, কানের ট্রিটমেন্টও হবে না আর একটা দাঁতও উঠানো। তো চরমপন্থা আছে না নাই? উগ্রপন্থা আর চরমপন্থা এক জিনিস? এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না। এক্সট্রিমিজম চরমপন্থা আর টেরোরিজম হচ্ছে উগ্রপন্থা। ইসলামে উগ্রপন্থা নাই, কিন্তু দ্বীনের স্বার্থ রক্ষায় চরমপন্থা গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়ে রেখেছে। ওইটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা এর থেকে সরতে। আরেকটা উদাহরণ দিই। ঘুমাচ্ছেন? আমি দেখব কে কে ঘুমান, হাত উঠান। জীবনভর শুনছি হুজুগে বাঙালি, আমি দেখি না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? প্রিয় ভাইরা, আরেকটা দৃষ্টান্ত দেখেন। আপনারা দাবি দাওয়া নিয়ে সড়কে নামছেন মনে করেন, তো পুলিশ এসে বাধা দিবে। পুলিশের প্রথম প্রটেস্ট হচ্ছে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে ভাইরা যত লাফালাফি ব্যারিকেডের ওই পারে থাকেন, এটা শিথিল পন্থা। দেখা গেল জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ যখন লাঠি চার্জ করবে, এটা মধ্যপন্থা। দেখা গেল সমানে সমান, জনগণ ইটপাটকেল তুলে নিছে, পুলিশ তখন চলে যাবে চরমপন্থায়, বুলেট নিক্ষেপ করবে। আছে না নাই? শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বললেই চরমপন্থা বলো? গণতন্ত্র রক্ষায় 5ই আগস্ট দেশ স্বাধীন করছো চরমপন্থায়, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় না। কি পন্থা ছিল? এটা বাস্তব। বিএনপি নেতা বলেন সত্য। 16 বছর না, এই জন্য বলছি বিএনপি তো স্টেক হোল্ডার, এই আন্দোলনে তো তাদের অনেক, এই জন্য বলছি। কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি অবদান আলেম ওলামা পীর মাশায়েখের। তারপর অনেক রাজনৈতিক দলের লোকই রক্ত দিয়েছে, বিএনপির লোক, জামাতের লোক, খেলাফতের লোক দিয়েছে না? তো যারা রক্ত দিয়েছে সবাইকে আমরা স্টেক হোল্ডার মনে করি। 5ই আগস্ট দেশ স্বাধীন করছেন কি মধ্যপন্থায় না চরমপন্থায়? 16 বছর তো মাইর খাইছেন, মাইর খাইছেন, একতরফা খাইছেন। দেয়াল যখন পিঠে ঠেকে গেছে, ছাত্র জনতা মাঠে নামলো 5ই আগস্ট। একদিকে ডিফেন্স তাদের বাধা দিল, তারাও পিঠ দেখায় নাই, বুক পেতে দিচ্ছে, যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে। দুদিকেই রক্তপাত হয়েছে। গণতন্ত্র রক্ষায় তো চরমপন্থাকে নিলেন, এটা যদি নাজায়েজ না হয়, ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা
করা যাবে না, এইরকম ভাওতাবাজির ফতোয়া বাংলাদেশে দেওয়া আর মেনে নেওয়া হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাহাদা বুঝতেছেন? কথা বলেন। আবার মনে করায় দিই, নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুফতিলিন ওয়া কামউজ জালিমিন। মুজাহাদার একটা স্তর আলোচনা করলাম, এবার দ্বিতীয় স্তর। মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়াই। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ করতে নফস চায়। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, গীবত করা, শিকায়ত করা, পরের হক পেরে খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, এই সব কিছু হারাম। প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক, সেটা করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনার থেকে বেঁচে থাকা, সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় স্তর। হারাম কাজগুলো কেমন লাগে? ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নাই, চাঁদাবাজি করে চলে, আছে না? এই যে চাঁদাবাজ যারা, ওদের কিন্তু ব্যবসা নাই, চাকরি নাই, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বালুর ঘাট, ট্রাক, এগুলো থেকে মেরে কেটে থাবাধাবি করে সংসার চলতেছে, মজা লাগে। জেনা যারা করে নফস সেটা চায়, চুরি যারা করে নফস সেটা চায়। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে টিকে থাকবে, এটা মুজাহাদার দ্বিতীয় স্তর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি কাল হাসর ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চাইলো আল্লাহর ভয়ে তা থেকে সে নিজকে নিবৃত রাখলো, এই মুজাহাদার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত গন্তব্য হবে আখেরাতে আল্লাহর জান্নাত। এটা মুজাহাদা। এটা কি? নফসের সাথে লড়াই। কিসের সাথে? এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো। পৌনে 1 ঘন্টা যা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নাই। এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা, এরপরে কোনো সংজ্ঞা, এটা লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায়। বলবো? আল্লামা কুরতুবী মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা করতে যে লিখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কামান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী লেখেন, আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে, দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নতকে কামড় দিয়া ধরলো সে সেই রকম ফিতনা থেকে নিরাপদ হয়ে গেল। তার মানে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত তরিকায় চলা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, সকল ক্ষেত্রে সুন্নতে মুতাহহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে। এর চেয়ে উপরে বড় কোনো মুজাহাদা না। আপনি সুন্নত তরিকা বাদ দিয়া যতই সাধনা করেন, এটা মুজাহাদা হবে? যেমন অনেকে মুজাহাদা করতে যায় গোশত খায় না, খিচুড়ি খায়। কি খায়? এটা কি সুন্নত মোতাবেক আমল না সুন্নতের খেলাফ?
মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নত, তবে প্রতিদিন খাওয়া বেদাত। মাঝে মধ্যে খাওয়া, প্রতিদিন খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের সর্বোত্তম খাবারের নাম গোশত। মাঝে মধ্যে খাবেন, শক্তি পাবেন। আর যদি একদম খাওয়া বাদ দেন, দুর্বল হয়ে যাবেন, আপনি তো তখন নামাজ দাঁড়ায় পড়তে পারবেন না। আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ? হাদিস শরীফে আসছে, প্রতিদিন যে ঘরে গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহর লানত আসে। এটার প্রমাণ আপনারা দেখেছেন। প্রচুর গোশত যে ঘরে খায় ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইজড হয়ে পড়ে থাকে। যেই ঘরে একজন মুরব্বী প্যারালাইজ রোগী, ওই ঘরের কোন সদস্যের রাতের ঘুম নাই। এ বোঝা টানতে টানতে, কি করতে করতে, এটা কি রহমত না লানত? তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাত, প্রতিদিন খাওয়া কি বেদাত, একদম ছেড়ে দেওয়া কি রহবানিয়া, বৈরাগ্যতা, সুন্নতের খেলাফ। তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আপনার বাড়ি আছে 3টা, গাড়ি আছে 3টা, জুব্বাটা পড়ছেন এইরকম, সাদা আছে 40টা, এটা মুজাহাদা? টুপিতে 3টা ছিদ্র, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার জ্বালাই দিছে, বাড়ি গাড়ি নারী, ওই বেলায় মুজাহাদা নাই। ওগুলো ঠিক আছে, ব্যাংকে টাকা আছে 3 কোটি, যত ফকির আর মিসকিনগিরি দেখায় জুব্বার মধ্যে, এটা মুজাহাদা? আল্লাহ যদি তৌফিক দেন, দামি পোশাক পরা কি সুন্নত না? কথা বলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে বাগাবীতে রওয়ায়াত করেন, তাফসীর বাগাবীতে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বর্ণনা করেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, 1500 বছর আগে ওই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত দিরহাম? সুবহানাল্লাহ বলবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে, ওই যুগে এক বাদশা রাসূলুল্লাহর খেদমতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন। তো আল্লাহর নিয়ামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাটা পরিধান করেছেন। কারণ আল্লাহর হাবিবের উম্মতে রাজা বাদশাও তো থাকবে, তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না? তাহলে বোঝা যায়, সাধ্য থাকলে, আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি সুন্নাত। আর যখন সাধ্য নাই, আল্লাহ দেন নাই, তখন তালিযুক্ত জুব্বা পরা সুন্নাত। মুজাহাদা বুঝতেছেন? কথা বলেন। অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না। কেন লাগায় না? আতর কিনতে পয়সা লাগে। কি লাগে? অথচ আতর লাগানো কত বড় সুন্নাত। যতক্ষণ আতরের গ্রাম থাকবে, মানুষ পাবে, আপনার সওয়াব লেখা হইতেই থাকবে। আর আমাদের দেশে অনেক পিসাব আতর লাগায় না, গোসলও করে না, আতরও লাগায় না, আছে না? আরে ভাই, আতর লাগানো তো অনেক বড় সুন্নত, সুন্নত না? কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি, কারণ সুন্নত তো সবসময় সবচেয়ে উপরে থাকে। আপনি একটা সেন্ট আর কত দিয়ে কিনবেন? বিদেশি সেন্ট, ফ্রান্সের তৈরি, এক বোতল 20,000, 30,000, 40,000, 70,000, 80,000। বলেন, এর উপরে তো আর 10 ml টা পাবেন না। আতরের দাম কত জানেন? আমি একবার হজের সময় মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এক আতরের দোকানে ঢুকলাম। আমার কৌতূহল জাগলো, আমি সেলসম্যানকে বললাম, সবচেয়ে দামি আতরটা দেখান। এতটুক একটা বোতল বের করেছে, এতটুক, এই যে এতটুক। আমি বললাম দাম কত? বলে 12,000 রিয়াল। বাংলাদেশের 2.5 লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আতর। গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে। আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত। তা আমি গিয়েছি শুনে মাহতাব সাহেব
তার সিওকে ফোন করছে যে আমার, উনি ছিল সিঙ্গাপুর, যে আমার পারফিউম ফ্যাক্টরিতে আব্বাসী সাহেবকে একটু আনো, উনি নসিহত করবে, দোয়া করবে। প্রচুর শ্রমিক, 300-400 শ্রমিক। আমি গেলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে, ডিসপ্লেতে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড়, বুঝলেন? আমি বললাম দাম কত? বলে 8 লক্ষ টাকা। তাই আমি ভাবছি একটু গ্রাম নিয়ে নেই। এটা আমিররা লাগায়, তার মানে হচ্ছে আতর লাগানো সুন্নত, এটার দাম সবসময় থাকবে কি? সুবহান। আপনারা তো বাংলাদেশে ভালো আতর পান না। এই রোজার দিন বাইতুল মুকাররমের সামনে দেখবেন এত বড় বোতল, লেখা জান্নাতুল ফেরদৌস, দাম কত? 15 টাকা। ওখানে তো 15 টাকা সরিষার খাঁটি তেলও নাই। তাহলে মুজাহাদা হচ্ছে সুন্নত তরিকায় চলা, ঠিক না? তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমরা যে আল্লাহর ওলি হতে চাই, মুজাহাদা করতে হয়। চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে। আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, মুক্তি, পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত তরিকায় চলি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে, কিছুটা পোশাক আশাকে উঠা বসায়, খাওয়া দাওয়ায়। বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টরগুলো কি সুন্নত তরিকায় চলে? বরং এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী, কোরআন বিরোধী আইন করা। সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠার গাঁজাখুরি প্রস্তাবনা দেখে। আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। ঢাকায় সরওয়ার্দী উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায়ে কেরাম হুঁশিয়ার করেছে, আমরা হুঁশিয়ার করেছি। নারী পুরুষ সমান অধিকার, এটা কি সম্ভব? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25টা পার্থক্য রাখছেন। কয়টা? 25টা। তো সমান করবেন কেমন? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? ড্রাম মানে পানির ড্রাম না, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। তো পুরুষের মাথায় মগজ কতটুকু? প্রাপ্তবয়স্কা মহিলা যত শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 ড্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন, কত কম দিয়েছেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, নারীদের ব্যাপারে নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। বিশ্বনবীর কথাটি 1500 বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে, পুরুষের মাথায় মগজ 60 গ্রাম, মহিলার মাথায় 40 গ্রাম। গড়ি দেখেন কোন ইমাম সাহেব? দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। না রে বাবা, ফজর পর্যন্ত। কালকে আমার দিনে মাহফিল, মতলব ফরাজিকান্দা দরবার শরীফে। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে হয়েছে কিছু। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় 1 লাখ টাকা, সে খায় 30,000, বক্তারে দেয়। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি, 2 ঘন্টা এটারে বাইন্ধা রাখ। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার,
এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর 318 পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়া? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপি কে বলছি, তোমরা এই শব্দটা ধরলা, নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। প্রতিবেদনে বলা হয়েছে যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি? এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলে না, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। কি নাম? সে যখন শরীয়ত মানে সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন, ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মুহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মুহসিন হইতে হবে। মুহসিন হইতে কি লাগবে? মুজাহাদা। এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। মুমিন হতে ঈমান লাগে, খাঁটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয়। আর মুহসিন হতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুহসিন হবেন। এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ যে মুহসিন বান্দাদের সাথে আছেন, এটার অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহর মুমিন বান্দা যখন মুহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে,
সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে, চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন। বলবো? আঙ্গুল তুলে গণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত, 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। মহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, নুসরত করবেন। মহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। মহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি দান করবেন। মহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? সাহায্য কে করেন? রহমত কে দেন? শক্তি কে দেন? সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার সাথে, নুসরত যার সাথে, ইজ্জত যারে আল্লাহ দান করেন, আর কুওয়াত শক্তি আল্লাহ দান করেন, তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে? আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন। সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে? এখানে অনেকে তার পর্দাদার নাম জানে না, কিন্তু জুলাইখার নামটা, কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছায় এত শোনা শুনছে যে দাদির নাম জানে না, জুলাইখার নাম জানে। এটা ভালো কথা। হযরত ইউসুফ অনেক সুন্দর ছিল। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মেরাজ রজনীতে আমি ইউসুফকে দেখলাম, কদ উতিয়া শাতরাল হুসনে, জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তারে দান করছেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কাটছে। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায়, তা বলা যায়, তা চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্য, যে জামাল দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাসায়েস কুবরাত ইমাম সুয়ুতি নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই। কিন্তু পূর্বের পয়গম্বরদের মধ্যে ইউসুফ অনেক সৌন্দর্য পেয়েছিল। ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা। কে? জুলাইখা। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, জুলাইখা কি করলো? আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করলো, তার প্রতি দুর্বল হয়ে গেল। কে? জুলাইখা। হযরত ইউসুফ তার প্রস্তাব মানে না, রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে হযরত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরের সব দরজা আটকায় দিল। মহিলাটার নাম কি ছিল? তা আল্লাহ নাম নিলেন না কেন? কথা বলেন। আল্লাহ তো নাম জুলাইখা নেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো, তারে আকর্ষণ করলো।
তা নামটা কি ছিল? কেন নাম দিলেন না কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আসিয়া মুমিনা ছিল, তার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। আসিয়ার নামটা কেন? আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন, এখন তো শুনতেছি 100 আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে। কত মিয়া? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 27 বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন, কিন্তু নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই? বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে। যেখানে নাম গোপন করার কথা, হ্যাঁ, ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয়, বিশাল পোস্টার, লিপস্টিক লাগায়া নাম লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা কি হইল না? কথা বলেন, এটা কি মহিলার কাজ? ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ? আরে ভাই, মহিলাদের কাজ আছে। বিশ্ববিদ্যালয়ে প্রফেসর বানান, বিমান চালাতে বসায় দেন বোরখা পরায়, সমস্যা নাই। যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পাঠান। মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন। চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত 12টা, 1টা, 2টা বাজে। এগুলো কি মহিলা পারবে? কথা বলেন। আমি পত্রিকায় দেখছিলাম, বলতে লজ্জাটাও না বলে পারতেছি না। কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, রাত 12টায় ফেরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তার সর্বনাশ করছে। মানুষের কথা পাশের আগে বাস। এটা মহিলার কাজ না, এই কাজগুলো মহিলাদের। আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। পড়ছেন? একটা লাইন আমি যোগ করতে চাই। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। আল্লাহ তাআলা মহিলাদের নামটাও গোপন করতে চাইছেন, অথবা মহিলাদেরকে উলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে ঘাটে বের করে দেওয়া, এটা নারীদের সম্মান বাড়ায় না, নষ্ট করে। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাক। 7 কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি, হযরত ইউসুফের বয়স 40 হয় নাই, পোশাক খুলে বলতেছে আসো। হাই তালাক সুরিয়ানি ভাষা, আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন, অর্থ টাল, আমার কাছে আসো। মুজাহাদা কি জিনিস মিয়া শিখো কোরআন থেকে, আর মহসিন কিভাবে হতে হয়। হযরত ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। তিনি বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার মনিব আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফলতা লাভ করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কেমনে? প্রশ্ন আসে না? কথা বলেন। বয়স 40 হয় নাই, মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো। 7 কামরার ভিতরে, 7 দরজায় তালা, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচছেন কার ভয়তে? লড়াই করছেন কিসের সাথে? এটা মুজাহাদা। এটা কি? ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারতেন না, জুলাইখার খপ্পরে পড়ে যেতেন। কেমনে বাঁচলেন? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহ ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফের সাথে মনের বাসনা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেলল। পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল। সে জুলাইখার প্রস্তাব মেনে
সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। তাহলে মহসিনকে কে বাঁচান? জোরে বলতে হবে, কে বাঁচান? কি নিদর্শন দেখলেন? তাফসীর তাবারিতে এসছে, তিনটা মত পাওয়া যায়। হযরত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জুলাইখার প্রস্তাবে, সামনের দিকে তাকায় দেখেন জুলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলা? হযরত ইউসুফকে জুলাইখা জবাব দিল, আমি এটারে খোদা মনে করে ইবাদত করি, তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না, চোখটা ঢেকে দিলাম। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই। দ্বিতীয় মত পাওয়া যায়, হযরত ইউসুফ ছিলেন মিশরে, তার বাবা ইয়াকুব ছিলেন কেনানে। কোথায়? ইউসুফ ছিলেন মিশরে, আর বাবা ইয়াকুব ছিলেন। বাবা জানে না ইউসুফ কই? বাবা জানে না? এটা জানতেন না? তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল তুলে বলতেছেন, রে ইউসুফ, জুলাইখার কুপ্রস্তাবে রাজি হইস না, আল্লাহর ভয় অন্তরে লালন করে পিছনে দৌড় দে। তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। কি বলা হয়? ইস্তেমদাদে। আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বরদেরই ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকভাবে সাহায্য, রুহানি সাহায্য, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ক্ষমতা দান করছেন। ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভিন্ন আলোচনা, ওই দিকে যাচ্ছি না, আমি আমার সাবজেক্ট এটা পুরা করতে হবে। তৃতীয় মত, হযরত ইউসুফ দেখলেন শূন্যে ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তিনটা মতের যে কোনো একটা নেওয়া যায়। হযরত ইউসুফ ইউটার্ন নিয়ে পিছনের দিকে একটা দৌড় দিলেন। এখন বাইরে তো দরজা সব কি, চাবি কার কাছে? ইউসুফের কাছে। দরজা কয়টা? অনেকগুলো। তাফসীরে এসছে 7টা। আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করছেন। ওয়াগাল্লাকাতিল বাবা, আল্লাহ বলেন নাই ওয়াগাল্লাকাতিল আবওয়াবা। অসংখ্য দরজা এসে কি করছে? তালা লাগাই দিয়েছে। পয়গম্বর ইউসুফ ইউটার্ন নিয়ে দিলেন দৌড়, সামনের দরজার তালায় হাত দিলেন, তালা খুলে গেল। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 7টা দরজা পার হয়ে গেলেন। পিছনে জুলাইখাও দৌড়াতে লাগলো। জুলাইখা জুব্বা ধরে টান দিল, পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ দৌড় দিল, পিছনে জুলাইখাও দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়া ধরল তার জুব্বা, পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল। দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজি মিশর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? জুলাইখা। কে ধরা খাইছে? মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টাইতে দেরি। জুলাইখা দেখছে যে মহাবিপদ, আমার এই কুলো গেল, ওই কুলো গেল। এরকম বিপদে অনেক সময় প্রবাসীর স্ত্রীরা পড়ে। মহিলা আছে, হ্যাঁ, মা বোনরা খেপলে আবার সমস্যা। ঠিক আছে, প্রবাসী ছেলেরা বিদেশ যায়, রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায় দেশে। তো স্ত্রী এই টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মৌজ মাস্তি করে। সব মেয়েদের বলছি না, কিছু মেয়ে। এর জন্য আবার ছেলের দোষ আছে। তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে, নয় তার মায়ের কাছে। এটারে যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয়, আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের 2.5 লাখ টাকা, ফেসবুক ওপেন
তো মহিলার সাথে তো শয়তান 10টা লেগেই থাকবে। আবার টাকা পাঠায় বিদেশ থেকে, মায়ের অ্যাকাউন্টে না, বাবের অ্যাকাউন্টে না, বউয়ের অ্যাকাউন্টে। 10 বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। চালাক মেয়েরা যখন টের পায় তখন আবার সুর পাল্টায় ফেলে, বুঝেন না? বলে দেখে যে এই কুলো গেছে, ওই কুলো গেছে, তখন বলে ওইটা তো আমার প্রেমিকটা, ওটা ধর্মের ভাই বানাইছে। এগুলো আছে শরীয়তে? কথা বলেন, আছে? নাই, ধর্মের ভাই বলে কিছু নাই। ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে। মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে। ছেলেটি হাড়ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই একটা টাকাও না জায়েজ পথে তোমার খরচ করা জায়েজ না। প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর ওয়াজিব। স্বামীর বদদোয়া বুলেট মিস হতে পারে, স্বামীর বদদোয়া কখনো মিস হতে পারে না। যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে, আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায়, এরা জীবনে আর সুখ করতে পারে। জুলাইখা দেখলো আমার এই কুলো যায়, তখন সুর পাল্টায় ফেলল। সুর পাল্টায় সে কি বলতে লাগলো? জুলাইখা এবার গরম হয়ে গেছে, সুর পাল্টায় বলল এটা বন্ধ করো, ডিস্টার্ব হয়। কি বলল শুনতেছেন? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মেসেজ, আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিছো, যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? তোমার ঘরে থেকে তারে তো হয় জেলখানায় দেওয়া দরকার, নতুবা কঠিন কোনো শাস্তি দেওয়া দরকার। সুর পাল্টায় ফেলছে। হযরত ইউসুফ বললেন قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল, 6 মাসের কম ছিল তার বয়স, জবান ফুটে নাই। হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল, আজিজে মিসর, যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিটছে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। শুরু হয়ে গেল তল্লাশি, কোন দিক ছিড়ছে, সামনে না পিছে? আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম। তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিঁড়ছে পিছন দিক থেকে। ধরা খেলো কে? জুলাইখা। এবার আজিজে মিসর বললেন, এসব তোমাদের চক্রান্ত, তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত, অত্যন্ত মারাত্মক। সব যুগের মেয়েদের, মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয়, ঠিক না? আমি আর সেদিক যাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। রাতও হয়ে গেছে। সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয়। কি হয়? মারাত্মক হয়। বুঝতে পারছেন? এবার আজিজে মিসর বুঝে গেলেন কে অপরাধী। আজিজে মিসর বললেন, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি নির্দোষ নিষ্পাপ, তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও।
জুলাইখা তুমি পাপী, তুমি অপরাধী, তুমি মহান, রবের কাছে ক্ষমা চাও। তাহলে ভাইয়েরা আমরা দেখতে পেলাম, যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন। বান্দা যখন মহসিন হয়ে যায়, আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন, আর জাহান্নামের সব কাজ থেকে আল্লাহ তারে রক্ষা করে। আল্লাহ রহমত বর্ষণ করেন মহসিনের উপর, তাকে কুওয়াত দেন, তাকে নুসরাত দেন এবং তাকে ইজ্জত দেন। আল্লাহ আমাদের সকলকে যেন মহসিন বান্দা বানায় দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, কয়েকটা জরুরি কথা বলেই আমি বিদায় দিচ্ছি। অনেক রাত হয়েছে, অনেক কষ্ট করছেন আপনারা। এই বসো বসো বসো, এই নিয়ে সব দাঁড়াবেন না। অনেকে ভাবছে যে আর যাই মুনাজাত লাগবে না, ওনারা আউলিয়া কেরাম। আমরা এখন মুনাজাত সামনে বসে একদম অধিক টাকায় হাত লেগে যাবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলেই বিদায় করে দিচ্ছি। আপনারা খুব কষ্ট করেছেন, এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আপনারা আছেন না? আমি আপনাদেরকে করজোর, একটু দূরে হাত লেগে যাবে, করজোর অনুরোধ করছি আপনাদের কাছে, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক। মাদ্রাসাগত একটা বাংলাদেশে বৈপরীত্য আছে, থাকুক। কেউ কওমি, কেউ আলিয়া, থাকুক। টুপি নিয়ে দ্বন্দ্ব আছে, কেউ গোল, কেউ লম্বা, কেউ পাস করলি, কেউ একটাও করলি নাই, থাকুক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। করজোর অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেক মাসলাকের মুসলমান, তিনটি স্বার্থে এক হয়ে যাবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কে কোন মাসলাকের তা দেখব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম
মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি উৎপাত ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কত বড় ধোঁকাবাজি! কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না। নিঃসন্দেহে শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটা হচ্ছে ইসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে আসছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে। ধোঁকাটা কি? এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে ইসাই মুসলমান। বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ এতটা বেড়ে গেছে, যখন পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ এই অঞ্চলটাকে আলাদা করে পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, যেটার ব্যাপারে আমার হুঁশিয়ারি বহু আগ থেকেই শুনে এসেছেন। আর 3 তারিখ আমি এটা হেফাজতের প্রোগ্রামও বলেছি। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে খ্রিস্টানরা। এদের মধ্যে সবচেয়ে জঘন্য দলটি হচ্ছে ইসাই জামাত নামে কাজ করতেছে। তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে, জাতিকে সচেতন করতে হবে। আরেকটা বাতিল ফেতনা মাথা চারা দিয়েছে হিজবুত তাওহীদ। এই মারাত্মক এক ফেতনা, এটা ইসরায়েলের টাকা খেয়ে মাঠে নামছে। এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। কিতাব বলে না, বলে কেতাব। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। এরপর এই খিনজির গুলো প্রচার করে যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। এটা বলে কেন জানেন? আপনারা জানেন দজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা রুহুল্লাহ। নবী পরিচয় আসবেন না, উম্মত, আমাদের মতো উম্মত পরিচয় আসবেন। এখন ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এটা তো করতে পারে না, এই জন্য বলে দজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? কত জঘন্য আকীদা তারা প্রচার করছে। এই সব ফিতনা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মুনাজাত করি। 11 বার ইস্তেগফার পড়ুন, সূরা ফাতিহা পড়ুন একবার, সূরা ইখলাস পড়ুন 3 বার। দরকার আছে
ইস্তেগফার পড়ুন 11 বার। সভাপতিকে আপনি কিছু প্রশ্ন আছে উত্তর দিব না? সভাপতির তো দায়িত্ব, আমি তো প্রশ্ন উত্তর দিয়ে চলে যাব, পরে তো আমার যুবকদের ধরবে, এই জন্য সভাপতিকে দায়বদ্ধ করে। রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে এটা নিয়ে আপনার মতামত কি? মূলত করিডোর 3 প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর। তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায় তো আরাকানের যারা যুদ্ধ করতেছে, রাখাইন আরাকান আর্মি, ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক না? তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন নাই? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারা বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা, আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম ম্যাসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে, তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় দিবে, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিতে। ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে দোয়া করা, যেন পাকিস্তান আর্মি ভারতের 20 দাঁত ভেঙে দিতে পারে। আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনী করে এসেছে, ঠিক না? আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক, আর ভারতের একটা বিরাট অংশে মুসলমানদের রাজত্ব কায়েম হোক। এটার জন্য নৈতিক, আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত। এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না। গাজওয়াতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে, বাংলাদেশের, এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে। এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহদি যখন বের হবে, প্রকাশ পাবে, তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে। আমরা আপনাকে রাজনীতিতে চাই, এ বিষয়ে আপনার মতামত কি? আমি চাই রাজনীতি করব না, রাজনীতি শিখাবো, কোনটা ভালো? সবাই রাজনীতি করলে তো শিখাবে কে? একটি জুমার মসজিদে আগে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জুমা আদায় করা হতো। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে। বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে, বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে। শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়েজ হবে? খুব ভালো প্রশ্ন করছেন, মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয়, কে? লিখিত দরকার নাই। অর্থাৎ কোন মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয়
ওয়াকাফতু হাজিহিল আরদা লিল্লাহ, বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের জন্য ওয়াকফ করলাম। তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। তাহতা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হুকুম কি? একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে, ফতোয়া শামিতে স্পষ্ট এবারত লেখা আছে, আমার মুখস্থ আছে, লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না। এখন মসজিদের হুকুম কি? মসজিদে উজু ছাড়া ঢুকা যায়? কথা বলে না। জুতা পায়ে ঢুকা যায়? পশু পাখি ঢুকতে পারে? এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন, আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে, মসজিদের হুকুমেই থাকতে হবে। কদাচার করা, বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা কোনোটাই জায়েজ হবে না। অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয়। মুয়াজ্জিনকে থাকার আলাদা কামরা করে দিবেন। আর বড় জোর ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পারেন। কি মক্তব চালু হলে ওযু করে সবাই ঢুকবে, সকালবেলা 2 ঘন্টা পরে আবার চলে গেল, হেফাজত হইল, হেকমত পাইলেন জবাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির